মুক্তিযুদ্ধ ছোট বড় অনেক অধ্যায় নিয়ে লেখা এক বিশাল গৌরবের উপন্যাস। পুরো ৯ মাস জুড়ে পাক বাহিনীর নির্বিচার অত্যাচারের বিরুদ্ধে সাহসী বাঙালি জাতি গড়ে তুলেছিল অসংখ্য প্রতিরোধ। এবারে আমরা ৭১-এর রণাঙ্গনে আমাদের বীর বাঙালি জাতির অসংখ্য সফল প্রতিরোধের একটি উপাখ্যান, ভৈরবের যুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র উপভোগ করব। ভৈরব ঢাকা থেকে ৮৪ কিলোমিটার উত্তর পূর্বে মেঘনা নদীর তীরে বর্তমান কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী একটি থানা। ১৯৭১ সালের ১৩ই এপ্রিল মৃদু কুয়াশার চাদর মুড়ি দিয়ে মেঘনার বুক চিরে উঠছে এক নতুন সূর্য। লঞ্চ ও নৌকা থেকে লাফিয়ে নেমে এলো একদল মুক্তিযোদ্ধা। মূলত এ দলটি গড়ে উঠেছে ময়মনসিংহের তৎকালীন ইপিআর উইং হেডকোয়ার্টারের একটি কোম্পানি ও ছাত্র জনতার সমন্বয়। দলটির নেতৃত্ব দিচ্ছেন ক্যাপ্টেন মতিউর রহমান, যশোর থেকে পালিয়ে আসা বেলুচ রেজিমেন্টের এক তরুণ বাঙালি ক্যাপ্টেন। এই দলটি আসছে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে সফল অপারেশনের সমাপ্তির পর। রামনগর ব্রিজটি ঢাকা সিলেট রেল লাইনের উপর ভৈরব থেকে প্রায় ২ মাইল উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত। ভৈরব বাজার থেকে মেঘনা নদী ধরে ১ মাইল উত্তরে মেঘনা ও পুরাতন ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল। এটা রামনগর ব্রিজ। এর নিচে দিয়ে যে নদীটা বয়ে গেছে এটা ব্রহ্মপুত্র নদী। আমরা এই রামনগর ব্রিজের উভয় পাশে আমাদের ডিফেন্স নিব। আমাদের এই ডিফেন্সের উদ্দেশ্য আপনারা জানেন, শত্রু পাক সেনারা ঢাকা থেকে নরসিংদী হয়ে ভৈরবের দিকে অগ্রসর হচ্ছে। তারা যাতে এই নরসিংদী ভৈরব রেলওয়ে লাইন দিয়ে অগ্রসর হতে না পারে, প্রয়োজনে তাদেরকে প্রতিহত করার জন্য আমরা এখানে অবস্থান গ্রহণ করব। অবস্থান গ্রহণের পরপরই ১৩ই এপ্রিল সকালবেলায় ঢাকা থেকে নরসিংদী রেল লাইন ধরে ভৈরবের দিকে এগিয়ে আসা পাক বাহিনীর প্রথম দলটি রামনগর ব্রিজে মুক্তিযোদ্ধাদের চ্যালেঞ্জের সম্মুখীন হয়। অকুতভয় মুক্তিযোদ্ধাদের দৃঢ় প্রত্যয়ী প্রতিরোধে বিপর্যস্ত হয়ে পিছু হটতে বাধ্য হয় তথাকথিত মার্শাল রেসের পাক সেনাবাহিনীর অগ্রাভিযানকারী দল। ১৪ই এপ্রিল সকালবেলা মেঘনা নদীতে দেখা যায় দুটি নেভাল গানবোট। পাকিস্তানি আর্মিরা মুক্তিযোদ্ধাদের সামর্থ্য অনুমান করে তাদের পরিকল্পনায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসে। সামনে নেভাল গানবোট দেখা যাচ্ছে, তোমরা চুপচাপ পজিশনে থাকো। যদি গানবোট থেকে আমাদের উপরে ফায়ার আসে তাহলে আমার নির্দেশে ফায়ার হবে। বিমান আক্রমণের নীরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে রামনগর ব্রিজের পাশে এই ইলেকট্রিক পাইলনটি। একই দিনে ভৈরবের উপর দিয়ে উড়ে যায় পাক বিমান বাহিনীর কয়েকটি হেলিকপ্টার। হেলিকপ্টারগুলো বয়ে নিয়ে আসে
পাক কমান্ডো বাহিনীকে, যারা আশুগঞ্জে এবং ভৈরবের উত্তরে অবতরণ করে। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় ভৈরব এলাকার জনপদ, নৃশংসভাবে হত্যা করে ভৈরবের নিরস্ত্র ও নিরীহ মানুষকে। ছোট ছোট দলে বিভক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের স্থান পরিবর্তন ছিল একটি রণকৌশলগত সিদ্ধান্ত। প্রায় 4 দিক থেকে শত্রু পরিবেষ্টিত অবস্থান থেকে দলবদ্ধ ও সংগঠিতভাবে স্থান পরিবর্তন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মুক্তিযোদ্ধাদের দলটি ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে। ভৈরব এলাকার গ্রামবাসী, আবাল বৃদ্ধ বনিতা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় মুক্তিযোদ্ধাদের দিকে। তাদের সহযোগিতায় নিয়মিত বাহিনীর সদস্যরা তাদের অস্ত্র সরঞ্জামাদি লুকিয়ে সাধারণ গ্রামবাসীর পোশাকে মিশে যায় আপামর জনতার সাথে। গ্রামবাসীর এক বুক উৎকণ্ঠা, কখনো বা কোনো বয়োবৃদ্ধের আশীর্বাদ নিয়ে এভাবেই মুক্তিযোদ্ধারা এগিয়ে চলে এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে।